আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার পেজ দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ডিমের পুডিং। চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ ঘি মেখে নিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম লো হিট করে রেখেছি। এবার আমি চিনিগুলোকে ভালো করে নেড়ে নিব। চিনিগুলো বারবার ভালো করে নাড়তে হবে যেন চিনিগুলো জমাট না বাঁধে, ওই দিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি চিনিগুলো বারবার নাড়তে থাকবো। যারা যারা আমার এই পেজ দেখছেন তারা সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে ওইখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে আমি 5 মিনিট করে এগুলা নেড়ে নিলাম। তারপর দেখতেছি আমার চিনিগুলা গলে যাচ্ছে আস্তে আস্তে। এভাবে করে আমি আরও 5 মিনিট নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমার ক্যারামেলগুলা একবারে লিকুইডে পরিণত হয়েছে এবং বাদামি কালার আসছে। ক্যারামেলে যখন বাদামি কালার চলে আসবে তখন চুলার আগুন অফ করে দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিব এবং পাতিলটা ঘুরায় চারপাশে ক্যারামেল গুঁড়া বসাই দিব। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ভালো করে মিশে নেব। এভাবে করে ডিমগুলো ভালো করে নাড়তে হবে। যত বেশি নাড়বো তত বেশি পুডিংটা ভালো হবে। এখন আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। একটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব 10 মিনিট পর্যন্ত। চিনিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ দুধ পাউডার নিয়েছি। এখন আমি এগুলা ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে লিকুইড দুধগুলা দিয়ে দিব। দিয়ে আবারও 10 মিনিট পর্যন্ত ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। লবণ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ব্যানানা ফ্লেভার দিব অল্প একটু, তাহলে পুডিংয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর ফিরলাম। চুলে একটা পাতিল বসিয়েছি, তার মধ্যে পানি দিয়েছি, পানিগুলো বলক দিয়ে দিছে। এখন আমি এখানে ক্যারামেলের পাতিলটা বসিয়ে দিয়েছি। তারপর একটা স্টিলের ঝাঁকা নিয়েছি। ঝাঁকার মধ্যে আমি ডিমের লিকুইডগুলা ছেঁকে নিলাম, যেন উপরে যে সাদা সাদা অংশগুলা থাকে এগুলা যেন পুডিংয়ের উপর না বসে, জন্য ছেঁকে নিতে হবে। ছোটো একটা ঢাকনা দিয়ে দিলাম, তারপর উপরে একটা বড় ঢাকনা দিলাম, তার উপর একটা শিল দিয়ে চেপে দিব, ভাপটা যেন না বাইর হতে পারে। এবার 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর ফিরলাম। দেখতে পাচ্ছেন আমার পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসছে, মাশাল্লাহ। খুব দুঃখের বিষয়, আমার পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরার মধ্যে আমার পুডিংয়ের কালারটা হলুদ কালার চলে আসছে, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। দেখছেন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। দেখছেন আমার পুডিংটা একবারে পারফেক্টভাবে হয়েছে।
দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।